নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার গোলবাড়ির খাসির মাংস, শ্যামবাজারের বিখ্যাত রেসিপি এটি। তো এটি আজকে আমি ঘরে তৈরি করে দেখাবো আপনাদের। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো আমি এরকম মটন নিয়ে নিয়েছি একটু তেল আলা, আর এই রেসিপিটা করতে কিন্তু তেল আলা মটনেরই প্রয়োজন হয়। আমি আলাদাভাবেও একটু তেল নিয়ে নিয়েছি। তো চলুন প্রথমে মাংসটাকে ম্যারিনেশন করব। তো ম্যারিনেশনের জন্য আমার যা যা লাগছে, প্রথমেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি এখানে 1 কেজি 250 মতো মাংস নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে মাংসটা নিয়ে নেবেন। ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো পেঁপে বাটা। তো এই পেঁপে বাটাটা দেওয়ার কারণ হলো একটাই, যে এই মাংসটা রান্না করতে কিন্তু কোনো রকম জল প্রয়োজন হয় না। হ্যাঁ, যদি রান্নাটা করতে করতে একটু দেখেন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তখন সামান্য সামান্য জল কিন্তু দেওয়া যায়, কিন্তু জল দেওয়া যাবে না একদম। তো সেই কারণেই এই পেঁপে বাটাটা দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে রাখতে হবে। তাতে করে কি হবে, মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এমনিও মাটনে সবাই জানেন যে পেঁপে দিলে মাটন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পেঁপে বাটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মাংসের সাথে মাখিয়ে এটাকে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। ওই কারণে ম্যারিনেশনটা আগে করতে হবে। এই যে আমি পেঁপে বাটাটা দিয়েছি, এটা তো একটু ভেতরে ঢুকলে তবে গিয়ে মাংসটা নরম হবে। তো সেই কারণে প্রায় 1 ঘন্টা আগে বা 40 মিনিট আগে এই ম্যারিনেশনটা করে কিন্তু আপনাদের রেখে দিতে হবে। আর খুব ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে ম্যারিনেশনটা করবেন, যাতে করে মাংসের প্রতিটা পিসে খুব ভালো করে মশলাগুলো লেগে যায়। এই রান্নাটা কিন্তু খুবই ফেমাস। যারা যারা শ্যামবাজার থেকে খেয়েছেন, তো তারা একবার ঘরে অবশ্যই ট্রাই করবেন। খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, এমন কিছু ঝামেলা নেই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা করে ফেলতে পারবেন। তো খুব ভালো করে চেপে চেপে আমি ম্যারিনেশনটা করে নিলাম। এবারে এটাকে সাইডে রেখে আমি গ্রেভি তৈরি করতে শুরু করব। আর যা যা উপকরণ লাগছে সেটা হলো স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এই রান্নাটা করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগবে আমাদের টক দই, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। তো চলুন এবারে আমি গ্রেভিটা বানানো শুরু করব। তো এবারে মাংসটা রান্না শুরু করছি আমি। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো সর্ষের তেল। তো তেল দেওয়ার পরে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা,
দারচিনি, এলাচ, লবঙ্গ আর কটা গোলমরিচ। এবারে প্রথমে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ফোড়নটা যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে, ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরানো শুরু করবে, তখন বুঝতে পারবেন যে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তখন দিয়ে দেবো এর মধ্যে স্লাইস করে নেওয়া পেঁয়াজগুলো। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটায় প্রত্যেকটা মশলাই কিন্তু কড়া করে ভাজতে হবে, না হলে টেস্টটা হবে না। তো এবারে পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পারছেন অনেকটাই লাল হয়ে গেছে। তো এরকমই একটু বেশি লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। আগেই বলেছি যে এই রান্নাটা করতে কিন্তু সমস্ত মশলাই একটু কড়া করে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন, এবারে দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা, আদা রসুন বাটা আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করলাম। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে আদা রসুনটা দিয়ে দেবেন। আদা রসুনটাকে এবারে পেঁয়াজের সাথে আবারও খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আদা রসুনটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা শুকনো লঙ্কা না। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, ম্যারিনেশনের জন্য তো এগুলো দেওয়া হয়েছে। আবার এই মশলাটা কষানোর সময়ও কিন্তু দিতে হবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো এবারে সবগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। সব মশলা খুব ভালো করে একসাথে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ম্যারিনেশন করা মাংসটা। মাংসটা দেওয়ার পরে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিতে হবে আগে। মাংসটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে মাংসের গায়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে ফেটানো টক দই। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। আর এই পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমেই হবে, যেহেতু এখানে জল পড়বে না, তো সেই কারণে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো এবারে দইটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেব। তো দেখতেই পেলেন কত সামান্য মশলায় কিন্তু এই শ্যামবাজারের স্পেশাল রেসিপি গোলবাড়ির মাটন একদম ঘরে বসেই করে নিতে পারবেন আপনারাও চাইলে।
তো সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঢাকা। তো 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা কটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মিষ্টি। এবারে আবারও একবার খুব ভালো করে নেড়ে দেবো। আর নুন যেহেতু আগেই দিয়েছি, তো যদি প্রয়োজন হয় আবারও একটু দিয়ে দিতে হবে। তো আমি ম্যারিনেশনে অল্প নুন দিয়েছিলাম। আবার এখন একটু দিয়ে দিচ্ছি, আবার যদি পরে প্রয়োজন হয় তখন দেব। আর এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, একটু সময় লাগবে। এই রান্নাটা করতে একটু সময় লাগে, সময়ের প্রয়োজন হয়। আর যে কোনো খাবার যদি ভালো খেতে চান তো সময় তো অবশ্যই দিতে হবে। যে কোনো জিনিসই একটু ভালো করে রান্না করতে গেলে সময় নিয়েই করতে হয়। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে। তো দেখুন প্রায় 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জল দিইনি এক ফোঁটাও, সেটা আপনারা দেখেছেনই। জল না দেওয়াতেই কতটা জল ছেড়েছে। আর এই জলেই কিন্তু আমার এই মাংসটা রান্নাটা হয়ে যাবে। এই কারণেই পেঁপেটা বেটে দেওয়া। পেঁপের যে রসটা থাকে সেই রসটাতেই কিন্তু। এবারে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো আবারও প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমি আবারও একটু খুলে দেখে নেব। এইভাবে টোটাল 5 মিনিট করে কিন্তু 30 থেকে 40 মিনিট আমাদের মাংসটাকে করে নিতে হবে। তো এখন দেখে আশা করি বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে এমনি জল ছেড়ে গেছে। তো জল দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই। তো আজকের আমার এই শ্যামবাজারের গোলবাড়ির মাটন রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা খুবই সহজ আর সিম্পলভাবে কিন্তু হয়ে যায়। দেখতেই পেলেন কতটাই সহজভাবে সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো আবারও আমি দিয়ে দিচ্ছি ঢাকনা। তো আবারও প্রায় 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। আমি একবার খুলে দেখিয়ে দিই। দেখুন যে জলটা বেরিয়েছিল, এবারে সেই জলটা টানানোর পালা। এটাকে কিন্তু এইভাবেই কষিয়ে কষিয়ে খুব ভালো করে একটা সুন্দর কালার আনতে হবে, একটু হালকা কালো কালো, না হলে কিন্তু গোলবাড়ির খাসির মাংস মনে হবে না। তো যে জলটা ছেড়েছিল সেই জলটা কিন্তু বেশিরভাগটাই আবার টানা শুরু করেছে। এবারে এইভাবে টানিয়ে নিতে হবে মাংসটাকে, একটু গ্রেভিটাকে একটু মানে কষিয়ে ফেলতে হবে। তো হালকা নেড়ে দিলাম, কিন্তু 5 মিনিট অন্তর অন্তর কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আবারও আমি দিয়ে দিচ্ছি ঢাকা। আবারও 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কষাতে কষাতেই কিন্তু এই মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো এটাই হচ্ছে আসল গোলবাড়ির মাংসের কালার। এটা কিন্তু কোনো মশলা দিতে হয় না এই কালারটা আনার জন্য। এটা কিন্তু এইভাবে কষাতে কষাতেই এরকম কালারটা চলে আসে। আশা করি দেখে বুঝতেই পারছেন যে কালারটা কিন্তু পুরো কালচে হয়ে গেছে, এরকমই কালো হয়। তোমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পেঁপে বাটা দেওয়াতে ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো আমার এই মাংসটা করতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগলো। তো আরেকটু আমি কষিয়ে নেব, আরেকটু এটার কালারটা গাঢ় আসবে।
তো দেখুন আমার ফাইনালি কিন্তু মাটন একদম রেডি। আমি কিন্তু আর এটাকে কষাবো না। এবারে আমি গরম গরম সার্ভ করে নেব মাটনটাকে। তো আজকের আমার এই গোলবাড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো, গোলবাড়ির মাটনের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা শ্যামবাজারে গিয়ে খেতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ হয়। আর পুরো কালারটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।